বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন জীবন বদলে যাবে। এই আলোচনাটি আপনারা সকলেই যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবন পাল্টে যাবে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই একটি সুন্দর জীবন গঠন করিতে পারিবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আপনাদের জীবনে তিনজনের নিকট কখনো গোপন কথা বলিবেন না, যেমন স্ত্রীলোক, জ্ঞানহীন মূর্খ ও শত্রু। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। এমনভাবে জীবনযাপন করেন যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচে ছিল না। হিংস্র বাঘের উপর দয়া করা নিরহ হরিণের উপর জুলুম করার নামান্তর। যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা ও সম্মান করে না। দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলুন, কারণ আপনি জানেন না দেওয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। মুখের কথা হচ্ছে তুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই কথা বলার আগে সাবধানতা অবলম্বন করে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না যে কথার মাধ্যমে আপনার চলতে ফিরতে আপনার কথার মাধ্যমে কেউ আঘাত পায় বা কষ্ট পায়। মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলুন, তারা পরস্পর মিলে গেলেও যেন আপনাকে লজ্জিত হতে না হয়। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না। কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিবেন না। অবশ্যই সকলের উদ্দেশ্য করে বলছি, যে কোনো কাজই হোক না কেন কোনো প্রমাণ ছাড়া আপনারা কেউ বিশ্বাস করবেন না, তাহলে আপনাদের জীবনে অনেক ঠকতে হবে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া
কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।